ভেতরেই রয়েছে সেই জিনিসটা আমার ঘরের জন্য, আমার মন পছন্দের। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আলমারি নেব। অনেক দোকানে ঘুরেছি গাইস, সব দোকানে শ্যুট করতে পারিনি, কিন্তু কোনো জায়গায় ঠিক বাজেটে আসছে না। তো আলটিমেটলি আমরা এটাই ডিসিশন নিয়েছি, নাজিরাবাদে যেই দোকানটা প্রথম দেখেছিলাম সেখান থেকে আলমারি বা শোকেস যেটা নিচ্ছি পারচেস করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে কি নিচ্ছি। তো এখান থেকে মিনিমাম 15-20 মিনিটের ডিস্টেন্স আছে। তো দাদা বলছে দুটোর আগে আসতে, কারণ তো ভ্যান পাওয়া যাবে না, ভ্যানে করে আনতে হবে। তো চলো চটপট বেরিয়ে পড়ি। এখন বেলা 12টা বেজে গেছে, আর আজকে আমার মামাকে স্কুল থেকে আনতে আমার কাকাই গেছে, আজকে আমি যাইনি আনতে, এই আলমারির চক্করে বা শোকেসের চক্করে, এই জন্যই যেতে পারিনি। তো চলো বেরিয়ে পড়ি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আমি ভীষণ এক্সাইটেড, কারণ 3 বছরের প্রতীক্ষা করার পর ফাইনালি আমি জিনিসটা পাচ্ছি। মানে ভীষণ হ্যাপি আমি। হয়তো ক্যাশ টাকায় নিতে পারছি না, কিন্তু কোনো ব্যাপার না, চেনাশোনা দোকান তো হয়ে যাবে, আস্তে আস্তে শোধ করে দেবো। তো চলো, মিস্টার শর্মা তালা দিচ্ছে ঘরে। বিশাল রোদ। তো বলো এক্সাইটমেন্ট কতটা কাজ করছে? দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। চলো দেখি আমরা কি নেই, তোমাদের নিশ্চয়ই দেখাবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাই তো? হ্যাঁ, স্কিপ করা যাবে না। স্কিপ করা যাবে না, একদম না। কি গো, বলো। আজকে সাইকেলটা নিলে না? হাঁপিয়ে গেছো হাতিকে নিয়ে? না না, পায়ে খুব ব্যথা, যন্ত্রণা হচ্ছে হাঁটুতে। গাইস ও দুদিন মানে হাতি মিন্স আমি নিজেকে বললাম, তো বেবি এলিফ্যান্ট আমি। তো বেবি এলিফ্যান্টকে নিয়ে 2 দিন ও সাইকেল চালিয়ে, ও হাঁটু না থাইয়ের অবস্থা একদম খারাপ। হাঁটু আর থাই। তারপরে আমি সত্যি এলিফ্যান্ট। সাইকেলটা এমনিতে খারাপও, তাই না? হ্যাঁ, আমি তো বলেইছিলাম আগের ভিডিওতে সাইকেলটা খারাপ, তো সাইকেলটা সারাতে দিতে হবে। আর আমি সারিয়ে নেবো খুব শিগগিরই, কারণ আমাদের এখন ভীষণ দরকার পড়বে সাইকেলটা। ভিডিও করি তো এদিক ওইদিক যাই। সাইকেলের অবস্থা প্রচুর খারাপ, মানে ডাবল ক্যারি তো করাই যাবে না। আমি জোর করে চালিয়েছি, আর পায়ে হাঁটুতে ব্যথা চলে এসেছে, থায়ে। আর আমাদের বাড়িটা এত দূর না, এখান থেকে যদি ভিডিও করার জন্য প্রতিদিন বেরোই তো গাড়ি ভাড়া এত চলে যাবে গাইস, মানে 7 দিনের মধ্যে ভিখারি হয়ে যেতে হবে। তো তাই জন্য সাইকেলটা আমাদের অবশ্যই দরকার। ওই জন্য আমাদের এখানকার মানে উচ্চবোধহয় 90% লোকের ঘরে স্কুটি বা বাইক বা সাইকেল আছে, তাই না বলো? কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের ঘরে এখনো স্কুটি বা বাইক নাই, তো আমরা সাইকেল দিয়ে কাজ চালাচ্ছি। আমরা অনেক হ্যাপি ওইটা নিয়ে। ঠাকুরের দয়া বা তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই আমরা একটা স্কুটি বা বাইক নিশ্চয়ই কিনবো। তার জন্য টাইম দিতে হবে, কি বলো? এক লাফে কখনোই গাছে ওঠা যায় না গাইস, ধৈর্য রাখতে হবে, বি পেশেন্ট। কি গো, আসবে তো? চাঁদে কি দেখতে দেখতে আসছো? দেখছি আমাদের এখানে কত পুকুর, আর পুকুরগুলো কি পরিষ্কার। আমাদের মানে কসবার ওইদিকে এত পরিষ্কার পুকুর আজকাল দেখাই যায় না। তো বটেই, চারিদিকে পুরো সবুজ, মানে পুকুরের জল শুধু আকাশটা বাদে সব কিছু সবুজ। দেখিয়ে দাও। দেখেছি। নেমে গেছি গাইস অটো থেকে, দেখতেই পাচ্ছ নাজিরাবাদে। আমি ভীষণই এক্সাইটেড গাইস। আর দেখতে পাচ্ছ সামনে যে দাদাগুলো দাঁড়িয়ে আছে, এরাই হচ্ছে আমাদের জিনিসটাকে ঘর অবধি পৌঁছে দেবে ভ্যানে করে। আর ভেতরে যে দাদাটা রয়েছে ওটা হচ্ছে এই মানে আলমারি দোকানের ওনার। মানে আমি সত্যি ভাবছি কখন আমি নিয়ে আসবো ঘরে। তো গাইস যেটা আমরা নেব সেটা দোকানে ছিল না, সেটা ছিল হচ্ছে গোডাউনে। তো ওটা আমরা আগেও দেখেছি, গোডাউনেই ছিল। তাই জন্য ওই দাদাটা আমাদের গোডাউনের দিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে ভ্যানটা গেল, এই ভ্যানে করেই আমরা নিয়ে যাব আমাদের ঘরে। গাইস কেনা হয়ে গেছে, এখনও তোমাদেরকে দেখাইনি। চলো ঘরে যাব, তারপর তোমাদেরকে দেখাবো কি নিলাম, শোকেস নাকি আলমারি। ততক্ষণ তোমরা গেস করতে থাকো, তাই তো? চলো, ওনারা ওয়েট করছে আমাদের বাড়ির ওই দিকটাতে, মানে যেটা আর কি সোজা যে রাস্তাটা, যেখানে তো ভ্যান ঢুকবে না। তো আমরা যাই, বাড়ি তো চেনে না, অনেকটাই ভেতরে আসতে হবে কাঁধে করে নিয়ে। ঘরে চলে এসেছি গাইস, পুরো একটা যুদ্ধ বলতে পারো জিনিসটা ঢোকানোর জন্য, কারণ আমাদের এখানে রাস্তা অত্যন্তই খারাপ। আর মানে ওই নাজিরাবাদ থেকে আমাদের বাড়ি অবধি ভ্যান ভাড়া নিল 150 টাকা, আর 2জন লোক এসেছিলো বওয়ার জন্য, তো 300 টাকা নিল। 300 টাকা চলে গেল আমার। যাই হোক, তো তোমাদেরকে এবার দেখাবো আমি কি নিয়েছি, আলমারি না শোকেস। দেখো, এর ভেতরেই রয়েছে সেই জিনিসটা আমার ঘরের জন্য, আমার মন পছন্দের, যেটা আমি 3 বছর পর মানে কিনেছি। আমাদের ঘরে ছিল না, ফার্স্ট টাইম আমার ঘরে এসেছে, মানে আমার সংসারে
ফার্স্ট টাইম এসেছে, প্লেনটাকে এখনই যেতে হবে। তো যাই হোক, তোমরা দেখলে আমি আলমারিটাই নিয়েছি, আমি শোকেস নিইনি, কারণ শোকেসটা অনেক ছোট হয়ে যাচ্ছিল। আমাদের ঘরে অনেক মানে জামা প্যান্ট যেগুলো রয়েছে তোর ওগুলো মানে ঠিকঠাক মতন ধরবে না। শোকেসে বেশিরভাগ হচ্ছে মানে ওই শোপিস টাইপের যেগুলো হয় না, সাজানোর জন্য জায়গাটাই বেশি রয়েছে, জামা প্যান্ট রাখার জায়গাটা অনেকটা কম। তো এবার তোমাদের খুলে দেখাচ্ছি, এটা একটা ট্রিপল ডোর আলমারি। এই একটা দরজা, এই একটা দরজা, ওই পুরোটা খুলবো, সবকটা খুলবো। এই একটা দরজা, এই একটা দরজা, থার্ড দরজাটা এখানে এরকম খোপ খোপ টাইপের এতগুলো রাখার জায়গা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে আলমারিটা অনেকটা লম্বা। আমি যখন কিনতে গেছিলাম তখন বুঝতে পারিনি এতটা লম্বা হবে। তো এখানে সব ড্রেসগুলো রাখতে পারবো, বা আমি চাইলে আমার যে সাজার জিনিসগুলো রয়েছে সেগুলো আপাতত আমি রাখতে পারবো এখানে, যতক্ষণ ড্রেসিং টেবিলটা নিচ্ছি। তো তারপর এটা হচ্ছে সেকেন্ড ডোরটা, লক করা, হ্যাঁ লক করা। কোনটা লকারের চাবি? খুলে গেছে। একটা লকার আর একটা লকার আছে, এটা আটকানো আছে না? এটা কিভাবে খোলে? তোমার দেখেছিল তো? হ্যাঁ, এখানে চাবি দিতে হবে, বাট আই থিঙ্ক ওই চাবিটাই হবে এখানে। বুঝতে পারছি না চাবিটা হবে কিন্তু। কোনটা হবে বলতো? যাবে যখন একটা হবে। না, এই জিনিসটা না খুব বেকার লাগছে আমার, এই তলার মধ্যে যে লকটা, এটা মানে খুলতে গেলে এভাবে শুতে হবে এখানে নাকি? এই দুটো চাবি দেখেছো, ছোট ছোট? হ্যাঁ, ওটা আলাদা করে রাখতে হবে। এই দুটো চাবি লকার চাবি। এই লকারটাতে ফাইলগুলো ভালোভাবে রাখা যাবে না, টাইলগুলো। খুলে গেছে, খুল যা সিম সিম। এখানে হচ্ছে থাকবে টাইলগুলো, বলো। এই প্রিন্টটা গাইস ফাটাফাটি, মানে এই যে 3D প্রিন্টটা, মানে ওখানে অনেকগুলো প্রিন্ট ছিল, আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু দেখো এই কাজটা ফিনিশিংটা কি সুন্দর করেছে। মানে এটা উঠবেও না, তাই না? বলছিল না এটা উঠবে না, এটা এরকমই থাকবে। এটা আমি ক্যাশ টাকাই নিইনি, এটা আমার ইনস্টলমেন্টে নেওয়া, বাট শোধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। 2-3 মাসের মধ্যে আমি চেষ্টা করবো শোধ করে দেওয়ার। আমার মায়ের চেনাশোনা দোকান ছিল বলে ওই জন্য আমরা এটা ইনস্টলমেন্টে নিতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এখন এইরকম ডিজাইন, মানে যে 3D প্রিন্টের যে ডিজাইনটা এরকম ভীষণ চলছে, বলো ঘরে ঘরে ভীষণ, মানে এই টাইপের আলমারিগুলো রয়েছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম মানে ডাবল ডোরে নেবো, যেরকম আর কি হয়, কিন্তু ভাবলাম আমাদের ঘরে এই যে ট্রিপল ডোরে আলমারি কারণ নেই, মানে আমার ফ্যামিলিতে, আমার ঠাকুমার বাড়িতে, আমার বাড়িতে কারণ নেই, তাই জন্য আমি ভাবলাম যে আমি ট্রিপল ডোরে আলমারিই নেবো, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো এর সাথে আরেকটা জিনিস নেওয়ার ছিল, ড্রেসিং টেবিল, কিন্তু ওটা নিইনি কারণ টাকা পয়সায় কোলায়নি, আর তার থেকে বড় কথা ওটাতে অনেক রকম প্রবলেম ছিল, মানে ডিফেক্ট ছিল আর কি। তাছাড়া দামটাও একটু বেশি, ওটা এখন নেবো না, ওটা পরে দেখা যাবে। 3 4 এতগুলো চাবি কেন? 6টা চাবি। সবার দুটো করে চাবি দিয়েছে। দুজন তো আমরা। দুজন আমরা না, একটা গেটে দুটো করে চাবি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে আলমারিটা। এটা একটা 3D প্রিন্ট আলমারি, 3D প্রিন্ট ওইগুলো, কিন্তু আমাদের মানে আর কি ফুলগুলো এরকম বড় বড় না, মিডিয়াম সাইজের, বলো আরো যেগুলো ছিল এরকম বড় বড়, মানে ফেটে বেরিয়ে আসছে একদম আলমারি থেকে। কিন্তু আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে, যে কটা কালেকশন ওখানে ছিল সব থেকে আমার এটাই পছন্দের লেগেছে, কারণ ভীষণ কালারফুল এটা। বাকিগুলো ওই হোয়াইটের মধ্যে ছিল, হোয়াইট হালকা গ্রিন, তো অতটা পছন্দ হয়নি, আমার এটা ভীষণ ভালো লেগেছে।
মনে হচ্ছে আমি বারবার দেখতেই থাকি, আমার এত পছন্দ হয়েছে। সমস্যা একটা হচ্ছে যে এটা রাখার পজিশনটা কি ঠিকঠাক আছে কি আছে না বুঝতে পারছি না, মানে ভাবছি এটাকে এই দিকটাতে শিফট করব, তারপর ভাবছি সিংহাসনটা কোথায় রাখবো, মানে এখনো অব্দি মানে রাখাটা কনফার্ম হয়নি কোথায় রাখবো। আপাতত এত ভারী তো জিনিসটা, ওরা দুজন ছিল মানে ভ্যানে দুজন লোক ছিল আর আমার হাজবেন্ড ছিল, তাই জন্য আপাতত এখানটাতে রেখেছি। তো আমার মনে হচ্ছে এটাকে সেটআপটাকে এইদিকে করতে হবে, তাই না বলো? বিকজ এখানে একটা আলো আছে গাইস, দেখতে পাচ্ছ, তো এই আলোটা না অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে, মানে শুধু এইটুকু জায়গা আলো হচ্ছে, এত অব্দি আলোটা পৌঁছাচ্ছে না। তো এখন কিছু ডিসিশন নিইনি কোথায় রাখবো। তো সিংহাসনটা হয়তো এখানে তক্তা লাগিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি। আর একটা প্রবলেম হচ্ছে এখানে যে ফ্রিজের কানেকশনটা করে দিয়েছে, তো এটাকে আমি হাঁটিয়ে এটাকে আমি বারান্দায় করবো। তো কিছুদিন টাইম লাগবে, আপাতত এরকম থাক, তাই তো? আপাতত এরকম থাক। এখন আমি আলমারিটা গোছাবো, আমার যত জামা প্যান্ট আছে সব আলমারিতে আমি রাখবো, না আমার চোখ শান্তি হবে। 3 বছর পর আলমারি এসছে ঘরে, বলো? ছিলই না আমাদের ঘরে। আমি একটু পরে যখন বার করবো না জামা প্যান্ট গুলো গোছানো ছিল, তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা রাখতাম ট্রলি ব্যাগে। তারপরে আরো ব্যাগগুলো হয় না যেগুলো নিয়ে আমরা কারোর বাড়িতে ঘুরতে যাই, এরকম বড় বড় ব্যাগগুলো শোল্ডারে নেয়, ওই ব্যাগগুলোর মধ্যে আমি জামা প্যান্ট আমরা রাখতাম। তোমাদেরকে দেখাবো এক্ষুনি যখন আলমারিটা গোছাবো। তো তোমরা দেখেছিলে আমাদের গাছে কলা হয়েছিল, তো কলাটা পাকছে না, তো তাই জন্য আমাদের পাশের বাড়ি এখানে একটা দাদু আছে, তো উনি কালার নিয়ে এসছে, তো ওই মুখটাতে কালার দিলে কলাগুলো পেকে যাবে। আগেবারও এটার মধ্যেই দেওয়া হয়েছিল কালার, এতে দিলেই পুরো পুরো কলাটা কি করে ধরে নেয়, পুরো মানে রং, এত বড় কাঁদিটা। হয়ে যাবে। এই দেখো ট্রাইপডটা, এটা কিনেছিলাম যখন আগে ভিডিও করতাম না, 1 বছর আগে যখন ইউটিউব করতাম, মানে যখন জার্নি স্টার্ট করেছিলাম, তো তখন এটা আমি কিনেছিলাম। তো তারপরে তো আমি মানে কি বলবো, আর ক্লোজ করে দিয়েছিলাম জার্নি, তাই জন্য এটা তুলে রেখে দিয়েছিলাম। তো ভাবতে পারিনি আবার এটা আমার কাজে লাগবে, আমি আবার যে শুরু করবো এটা আমি ভাবতেই পারিনি। তো এখন চা বানিয়ে নিচ্ছি গাইস, চা খাবো এবার, সাথে মুড়ি, চানাচুর, মিষ্টি চানাচুর উইথ মুড়ি। তো গাইস তোমাদেরকে বললাম যে আমি আলমারিটা আবার গুছিয়ে নেব। আর এতদিন ধরে আমি কিভাবে যে জামা প্যান্টগুলো রেখেছিলাম, কত অ্যাডজাস্টমেন্টে রেখেছিলাম, মানে আমার খাটের তলাটা পুরো ভরে ছিল ট্রলি ব্যাগ আর ঘুরতে যাওয়া যে ব্যাগগুলো হয় না যেগুলো মানে শোল্ডারে নেয়, কিন্তু স্কুল ব্যাগ কিন্তু তা বলে না। আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা ড্রাম, ওয়েট, এই দেখো গাইস, দেখতে পাচ্ছ? এর মধ্যে ছিল, এখনো রয়েছে, পুরো গোছানো কমপ্লিট হয়নি, সবে স্টার্ট করেছি। আর এই যে ট্রলি ব্যাগটা, যেটা পুরোপুরি একদম বরবাদ হয়ে গেছে, চেন টেন একদম নষ্ট হয়ে গেছে, এর মধ্যে ছিল। আর ওই যে ব্ল্যাক কালারের যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে জামা প্যান্ট ছিল। তো এইবার এখান থেকে ট্রান্সফার হবে আলমারিতে, মানে আমার এত ভেবে হ্যাপি লাগছে না। মা পাপা আসলে ওদের রিয়াকশনটা দেখবো, যে ওরা কি মানে বলে, কিরকম লেগেছে না লেগেছে। তো ওরা আসার জন্য আমি আরও বেশি অপেক্ষা করছি যে ওরা কখন আসবে। মানে দুজনেই যেহেতু কাজে যায়, আস্তে আস্তে 10:30 বাজবে, আর আমার শরীরটা একটু খারাপ যেহেতু, তাই জন্য আমার মানে আরোই ভালো লাগছে না। ভাবছি কখন আমার মা আসবে, এসে দেখবে, মা পাপা যে বলবে ওরা দেখেনি যে এই কালারটা নেবো বা এই জিনিসটা নেবো, তো আমি অপেক্ষা করছি ওরা কখন আসবে। চলো আমরা তার আগে গুছিয়ে নিই। এটা কি তোমাদেরকে বলেছিলাম না মানে আগের ভিডিওতে, যে আমি দীঘাতে গিয়ে পড়ে গেছিলাম বোল্ডারের ওপরেই, দেখো দীঘার ফটো। তখন অনেকটা রোগা ছিলাম আমি, মিস্টার শর্মা দুজনেই অনেকটাই রোগা ছিলাম গাইস, দেখতে পাচ্ছ? ও আরেকটা আছে পেছনে, ওয়েট, এই একটা। ঘরে নতুন জিনিস আসলে কারই না ভালো লাগে বলো গাইস, তাও যদি আবার সেটা 3 বছর পর তুমি অ্যাচিভ করে থাকো, যেটা কোনো দিনই তোমার ঘরে ছিল না।
তাহলে সবারই অনেক ভালো লাগে, তাই না? দেখতেই পাচ্ছ আমি কত আনন্দ সহকারে জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে এটাই ডিসকাস করছিলাম কোন তাকটা কে নেবে। তো একদিকে আমি শাড়ি রেখেছি, একদিকে কুর্তি রেখেছি, একদিকে আমার জিন্স টপ রেখেছি, আর নিচের তাকটা পুরোপুরি ওর জিনিসপত্রগুলো রেখেছি। এতদিন ধরে জামা প্যান্টগুলো এদিক ওইদিকই পড়ে থাকতো গাইস, ট্রলি ব্যাগ, ড্রাম বা কখনো এদিক ওদিক পড়ে থাকতো। যখন আমরা গড়িয়া থাকতাম, তো গড়িয়াতে আমরা, তোমরা দেখেইছো আগের ভিডিওগুলোতে, পুরোনো ভিডিওগুলোতে, গড়িয়াতে আমরা ঘরে দড়ি টাঙিয়ে, দুপাশে দেয়ালে দড়ি টাঙিয়ে জামা প্যান্টগুলো ঝুলিয়ে রাখতাম। যখন কোথাও যেতাম বা অফিস যেতাম, তো জামাগুলো ওখান থেকে নিয়েই পরতাম। আলমারি তো ছিলই না, একটা শোকেস অবধি আমার ঘরে ছিল না গাইস। প্রচণ্ড কষ্ট পেয়েছি জামা প্যান্ট রাখার জন্য। তো এখন এটা ভেবেই আমি অনেক হ্যাপি যে আমার ড্রেসগুলো আর এদিক ওদিক পরে থাকবে না। তো দেখতেই পাচ্ছ এই টপটা আমার, এটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম। এটা একটা ক্রপ টপ, দেখে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটা আমার গায়ে ভালোভাবেই ফিট হয়ে যায়। তো গাইস আমার গোছানো কমপ্লিট। এবারে আমি তোমাদেরকে পুরো সেট আপটা দেখাচ্ছি। দেখো কতটা এখনও স্পেস রয়েছে গাইস, তোমরা নিজেরাই দেখো। আলমারিটা সত্যি অনেকটা মানে কমফর্টেবল, জামা প্যান্ট রাখার জন্য অনেকটা স্পেস রয়েছে। দেখতেই পাচ্ছ এই দিকটাতে পুরো শাড়ি, একদিকে আমার স্কার্ট টপ, ওপরে জিন্স, আর নিচের তাকগুলোতে ওর জামা প্যান্টগুলো রেখেছি। আর এই যে দেখো থার্ড ডোরটা, এখানে ওপরের দিকে মেয়ের পুরনো কিছু কাঁথা আর আমার কিছু মেকআপ বক্স আর আমাদের ফোনের বক্সগুলো রেখেছি। মারা চলে এসছে, এবার দেখবো মাদের রিয়াকশানটা কি, মানে কেমন লেগেছে দেখার আছে সেটাই। এখনও অবধি ওরা নতুন ঘরে আসেনি, ওই ঘরে গেছে, মানে ওদের নিজেদের ঘরে গেছে। তো আসুক, তারপর দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি রিয়াকশান। ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সব ছোটবেলা ড্রেসগুলো সব এখানে আমি ভাবিনি। একটা করে দিবি, এই তোটা ওর থাক, এটা আমার শাড়ির থাক, এটা আমার চুড়িদার কুর্তির থাক, আর এগুলো যেগুলো পরবো ওগুলো ওখানে রেখে দিয়েছি। ওই একটা বিন ব্যাগ যেগুলো পাওয়া যায় না, আমার যেমনি ছিঁড়ে গেছে 150-200 টাকা, ওর মধ্যে ওটার যে হাল বিন ব্যাগটা কিনে নিবি, ওগুলো আমাদের রাখে নাকি ওটা? লকারে বল দেখি, খুব ভালো লেগেছে আমার এটা। এই তো খুব সুন্দর আমাদের যেমনি আগের আলমারি যেমনি ছিল। হ্যাঁ সাইডটাই হ্যাঁ, শোনো বাসের কিনেছিস তো? এই তো খুব সুন্দর হয়েছে। পাঁচ স্ট্যান্ড আছে ওখানে, জলটা যখন মুছবি সাবধানে মুছবি। হ্যাঁ ওইদিকে মুছবো, আমি 4-5টা মুছবো, ভেতরে কি মুছে তারপর বসালে পুরো কাঠ জল অ্যাবজর্ব করে, তো ওগুলো পাথর লাগাতে বলবো। ভালো লেগেছে আলমারিটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আলমারিটা থেকে ভালো লেগেছে। আমাদের আলমারিটার কোয়ালিটি ভালো, মানে আমাদের ওই ঘরের আলমারিটা, এটা শুধু মানে আমি ডবল ডোর ছিল, আমি 3টে ডোর নিলাম, কারণ আমি বললাম আমাদের বাড়িতে 3টে ডোর, মানে 3 ডোর আলমারি কারণ নেই। খুব ভালো হয়েছে আমার চেনাশোনার মধ্যে তো দোলাজি দেখতে যাই না, আমাদের ঘরে নেই কারোর। না দোলাজিও নেই। দিনে জামা কাপড় কই দেখি, এটা ওর সেই স্কুলের জামাগুলো, মানে স্কুলের বলছি, সরি ওর ছোটবেলার জামাগুলো। ওই জন্য দিয়েছিল না ওটা, সেই ওর 6 মাসের বার্থডে, ওর 6 মাসের বার্থডে এটা মুখে বাদে পড়েছিল না, সেই জামাটা দোলাজি ছেলে পড়েছিল। হ্যাঁ মাথায় এগুলো লাগছে। চাবি দিয়েছে, আরো বড় বড় প্রিন্ট ছিল, এটা নিজেরা কালার গুলো ভালো না, সাদা সবুজ। আর কি কালার আরো বড়? না না মানে এই প্রিন্ট গুলোকে না 3D প্রিন্ট বলে, বড় বড় প্রিন্ট গুলো দেখে মনে হবে রিয়েলিস্টিক লাগে এগুলো দেখতে, মানে বেরিয়ে আসছে। তোলাটা পাথর এখন এখন ওরকম 3D প্রিন্ট, যখন ডাস্টিং করবি ঘরটা এরকম টিভি মুছিলি, প্রত্যেকদিন মুছে নিবি। তো গাইস আলমারিটা সবার ভালো লেগেছে আমার বাড়িতে। তোমরা তো দেখলেই রিয়াকশানটা, বাড়িতে সবারই অনেক ভালো লেগেছে, বিকজ প্রিন্টার জন্য, প্রিন্টটা সত্যি খুবই সুন্দর। আর দেখো এটা আমার মাদের আলমারি, এটা অনেকটা এক্সপেন্সিভ, এটা 27,000। এটা আমার মা ইএমআইতে নিয়েছিল। ইএমআইটা শোধ হয়ে গেছে, এখনো 2 মাস বাকি এই আলমারিটার ইএমআই শোধ হতে। এটা ভীষণ ভালো, এটা গোদরেজের না মা? হ্যাঁ গোদরেজ ইন্টেরিও, এটা খুব ভালো মানে কোম্পানি ব্র্যান্ডেড আলমারি এটা। তো কোনোভাবে কম্প্যারিজন হয় না গাইস, কিন্তু আমার ঘরে যে আলমারিটা আছে ওটা মানে প্রিন্টার জন্য ওটা দেখতে সবারই ভালো লাগছে।
তো এখন আমরা ডিনার করিনি, এবার খেতে বসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো। টাটা, গুড নাইট।